হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে একটা অফিসিয়াল নোটিফিকেশান আমি এখানে দেখাবো, যেটা নিয়ে অনেক দিন ধরেই তোমরা বিভিন্ন জায়গায় হয়তো শুনছো যে একটা ভ্যাকেন্সি আসবে, নতুন ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সিটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের একটা ভ্যাকেন্সি এবং এখানে প্রায় তোমাদের 6500-র বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ হবে। তো এই নিয়ে তোমাদের অনেকের অনেক কিছু প্রশ্ন আছে। তো একটা নোটিফিকেশান সামনে এসেছে, তোমরা সবাই জানো। তো এটা আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব, দেখবো নোটিফিকেশানে কি কি আছে না আছে। দেখো, এটা হচ্ছে তোমাদের সেই নোটিফিকেশান এবং এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেক্টর 3, সল্টলেক সিটি, কলকাতা, 7,106,000। তোমরা এটা দেখতে পাচ্ছ। 27শে ফেব্রুয়ারি 2024 এই নোটিফিকেশানটা তোমাদের একটা বেরিয়েছে। দেখো, এই নোটিফিকেশানটাতে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তোমার হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত। তো এই জায়গাগুলোতে কি হবে, ডাইরেক্ট একটা রিক্রুটমেন্ট হবে। এখানে তোমাদের সম্ভবত পরীক্ষা হবে। এই 6,652টা যে পোস্ট এখানে তোমাদের রয়েছে, তোমাদের জেডপিতে বলো, জিপিতে বলো বা পিএসএ বলো, তোমার এখানে মোট 6,652টা পরীক্ষা দিয়ে তোমাদের শুধুমাত্র পরীক্ষা একটা হবে। সেই পরীক্ষা দিয়ে এখানে কিন্তু তোমার এই রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে? তো এটা ডিএলএসসি করবে এবং এখানে আমি তোমাদের ভ্যাকেন্সিটাও দেখাবো। ভ্যাকেন্সিটা এখানে বলা হয়েছে প্রত্যেকটা জেলা ওয়াইজ। গ্রাম পঞ্চায়েত মানে হচ্ছে জিপি, পঞ্চায়েত সমিতি মানে পিএস, আর জেলা পরিষদ মানে হচ্ছে জেডপি। আমি তোমাদের বলছি এই নোটিফিকেশান ফাইনাল নোটিফিকেশান কবে কি আসতে পারে, কবে কি পরীক্ষা হতে পারে, কীরকম কী সিলেবাস হতে পারে, আমি তোমাদের সাথে সেটা আলোচনা করব। তার আগে একটু ভ্যাকেন্সিগুলো সবাই দেখে নাও। দেখো, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে জিপিতে তোমার 96টা, পিএসএ মানে পঞ্চায়েত সমিতিতে 17টা, আর জেডপিতে হচ্ছে 8টা। জিপি মানে কি ধরনের, এখানে তোমার পদের কথা বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি। পিএস এর ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। আর জেলা পরিষদের ক্ষেত্রে তোমার হচ্ছে গ্রুপ ডি এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই পদে তোমার অ্যাকচুয়ালি কিন্তু নিয়োগগুলো হবে। ঠিক আছে? এবার দেখো, বাঁকুড়াতে তোমার রয়েছে 541টা, বেশ অনেকটা ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে। গ্রাম পঞ্চায়েতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে। ঠিক আছে? মানে পুরোটার রেসপেক্টে দেখতে গেলে বাঁকুড়াতে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। পিএসএ 36টা, জেডপিতে তোমার 30টা। বীরভূমে তোমার জিপিতে রয়েছে 129টা, পিএসএ 1টা, জেডপিতে 13টা। এছাড়া তোমরা যদি দেখো, কোচবিহারে তোমার জিপিতে রয়েছে 151টা, পিএসএ 14টা, জেডপিতে 29টা। দক্ষিণ দিনাজপুরে জিপিতে রয়েছে 151টা, পিএসএ রয়েছে 22টা, জেডপিতে রয়েছে 9টা। দার্জিলিংয়ে তোমার জিপিতে রয়েছে 331টা, পিএসএ রয়েছে 35টা, জিপিতে রয়েছে 539টা, পিএসএ রয়েছে তোমার হচ্ছে 32টা হুগলিতে। ঠিক আছে? জেডপিতে রয়েছে 30টা। এটা হচ্ছে হুগলির ক্ষেত্রে বললাম। দার্জিলিংয়ে শুধু জিপি আর পিএসএ হচ্ছে। হাওড়াতে তোমার জিপিতে রয়েছে 379টা, পিএসএ 33টা, জেডপিতে 25টা। জলপাইগুড়িতে জিপিতে রয়েছে তোমার 104টে, পিএসএ 11টা, জেডপিতে 31টা। ঝাড়গ্রামে জিপিতে রয়েছে 200টা, পিএসএ 21টা, আর জেডপিতে 1টা। কালিম্পংয়ে জিপিতে রয়েছে 151, পিএসএ রয়েছে তোমার 18টা, আর জেডপিতে রয়েছে তোমার, জেডপিতে নেই, কালিম্পংয়ে জেডপি নেই। মালদাতে তোমার আছে কত, 103টে। মালদাতে আছে 103টে, পিএসএ আছে 8টা, আর তোমার জেডপিতে 25টা। মুর্শিদাবাদের জিপিতে 133টা, পিএসএ 5টা, জেডপিতে 35টা। নদিয়াতে জিপিতে 102টো, পিএসএ 23টা, জেডপিতে 16টা। নর্থ 24 পরগনায় 486, এটাতেও অনেক বেশি আছে। উত্তর 24 পরগনার জিপিতেও অনেক রয়েছে, পিএসএ তোমার 45টা, জেডপিতে 35টা। আমরা যদি পশ্চিম বর্ধমান দেখি, তাহলে জিপিতে তোমার 97টা, পিএসএ 19টা, জেডপিতে 1টা। পশ্চিম মেদিনীপুরে জিপিতে 485, এটাতেও তোমাদের অনেকটা রয়েছে, পিএসএ 61টা, জেডপিতে 14টা। পূর্ব বর্ধমানে জিপিতে রয়েছে 238টা, পিএসএ 11টা, জেডপিতে 50টা। পূর্ব মেদিনীপুরে জিপিতে 238টা, পিএসএ 72টা, জেডপিতে 11টা। পুরুলিয়াতে তোমার 311টা টোটাল রয়েছে, পিএসএ 54টা, জেডপিতে 33টা। সাউথ 24 পরগনায় 484টা জিপিতে। ঠিক আছে?
উত্তর দিনাজপুরে তোমার 60টা, দার্জিলিংয়ে এসএমপি বলে একটা রয়েছে, এখানে 25টা দেওয়া হয়েছে, যেখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। বোঝা গেল? আর এখানে অ্যানেক্সের বিতে তোমাদের এখানে একটা জিনিস দিয়েছে দেখো, এখানেও টোটাল পোস্ট টু বি ফিল্ড আপ টায়ার ওয়াইজ থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট, যেটা এখানে তোমাদের বাঁকুড়ার জিপিতে 8টা দেওয়া হয়েছে। এখানেও তোমার শুধুমাত্র এই 8টা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রিক্স আর সিভিল, পরিষদ পাবলিক হেলথ অফিসার, ঠিক আছে। বীরভূমে তোমার 4টে শুধু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো ইঞ্জিনিয়ারিং পোস্ট অ্যানেক্সিয়ার বিতে যেটা তোমাদের বলা হয়েছে। হাওড়ার ক্ষেত্রে 5টা, মোটামুটি 5টা 6টা 7টা 8টা করে এখানেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে। আর পূর্ব বর্ধমানে এক্ষেত্রে বেশি আছে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিস্টেম ম্যানেজার, ঠিক আছে। তো এরকমভাবে টোটাল 112টা। আবার শিলিগুড়ি মহকুমা পরিষদে তোমার এসএমপি এরকম 4টে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। দেখো আগে যখন এই পরীক্ষাগুলো হতো গ্রাম পঞ্চায়েত সব, অ্যাকচুয়ালি এখানে তোমাদের অনেক রকমের পোস্ট মিলেমিশে আছে, ঠিক আছে। ধরো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি থেকে শুরু করে এখানে ক্লার্ক রয়েছে, ব্লক ইনফরমেশন অফিসার, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সব থেকে সব জায়গায় রয়েছে। তো এখানে তোমাদের যদি কোয়ালিফিকেশনের কথা বলা হয়, কোয়ালিফিকেশনের কথা তোমরা যদি বলো, মোটামুটি শিক্ষাগত যোগ্যতা তোমরা ধরে রাখতে পারো মেবি ক্লাস 8 তোমাদের হতে পারে। এটা আমি জাস্ট বলছি, এটা আমার জাস্ট একটা অনুমান, যেহেতু গ্রুপ ডি কর্মী এখানে আছে, বা মাধ্যমিক পাস থেকে শুরু করে তোমাদের এই পোস্টগুলো শুরু হবে, ঠিক আছে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা তোমাদের থাকবে। মোটামুটি আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম তোমাদের মাধ্যমিক, মিনিমাম মাধ্যমিক, এটা তোমাদের ধরে রাখো। ক্লাস 8ও হতে পারে গ্রুপ ডির ক্ষেত্রে। আর এদিকে একদম তোমার ধরো ইঞ্জিনিয়ারও যেহেতু পোস্ট আছে, এবার তোমার সেখানে উচ্চ মাধ্যমিক হতে পারে, ঠিক আছে। কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে পারে, কোনো ক্ষেত্রে ধরো কোনো ভোকেশনাল কোর্স তোমাদের চাইতে পারে, কোনো ইঞ্জিনিয়ারিং মানে স্ট্রিম চাইতে পারে। এইভাবে তোমাদের এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যাবে। আর আশা করা যায় এটাতে তোমাদের বয়স কিন্তু একটু বাড়ানো থাকবে, ঠিক আছে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা ধরে রাখো আনুমানিক এখানে বয়স হতে পারে, যেটা অনুমান করা যাচ্ছে যে মোটামুটি ধরো 21 টু আপ টু 40 এটা হতে পারে। এটা তোমাদের ফাইনাল নোটিফিকেশান বেরোলে তবেই বোঝা যাবে, যতক্ষণ না বেরোচ্ছে তোমরা বুঝতে পারবে না। তবে মোটামুটি হতে পারে আর কি, আগে তো গ্রাম নির্মাণ সহায়ক বেরো, তো তার ভিত্তিতে আমি তোমাদের কিছু বলছি আর কি ব্যাপারগুলো। আর যদি সিলেবাস তোমরা এখানে দেখো, সিলেবাস কিন্তু তোমাদের নর্মাল যা সিলেবাস, জিএস, ম্যাথ, ঠিক আছে, মানে জেনারেল স্টাডিজ, ম্যাথ, এগুলো তো থাকছেই। কখনো ইংরাজি কোনো ক্ষেত্রে তোমাদের থাকতে পারে, ইংরাজির অল্প কিছু প্রশ্ন, ঠিক আছে। এখানে খুব কম নম্বরের 60 নম্বরেরও অনেক সময় দেখা গেছে, এর আগে বিভিন্ন ক্ষেত্রে এই পোস্টগুলোর পরীক্ষা হয়েছে, আবার কখনো 100 আমরা দেখেছি। তো সিলেবাস তোমাদের জেনারেল রয়েছে। যারা ধরো ডাব্লিউবিপির প্রিপারেশান নিচ্ছ, বা ধরো যারা এই পিএসসি ক্লার্কশিপ করছো, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপে যারা প্রিপারেশান নিচ্ছ, বা ফুড এসআই, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা সেগুলোই ভালো করে করলে তোমাদের এটা কিন্তু দেওয়া যাবে। এক্সট্রা করে আর কিছু এখানে আশা করি পড়ার দরকার তোমাদের হবে না। এবার বাদ বাকিটা নোটিফিকেশান বেরোলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো এগুলো তোমাদের ইউটিউবে রেগুলার ক্লাস হচ্ছে, এখন ইউটিউবে তোমরা করতে পারো। আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি ইউটিউবে ক্লাস চলছে প্রতিদিন। তোমাদের সকাল 6টার সময়, 6টা থেকে শুরু করে তারপরে 10টার সময় একটা ক্লাস রয়েছে, আবার 12টার সময় এখন থেকে একটা ক্লাস স্টার্ট হয়েছে, ঠিক আছে। সন্ধ্যাবেলা 7টায়, তারপরে 8টায় তোমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাস চলে ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে। তোমরা এগুলোতে ক্লাস করতে পারো। এছাড়া আমাদের বিভিন্ন পেড টেস্ট সিরিজ বা পেড কোর্সেস এগুলোও রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্ট অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো। যদি জয়েন করার থাকে সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে যে স্যার আমি এটাতে জয়েন করতে চাই। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পুরো জিএস, ম্যাথ, ইংরাজি এগুলো সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। বা তোমরা এই হেল্প চ্যাটেও বলতে পারো যে স্যার আমি এই কোর্সে জয়েন করতে চাই, বা এই টেস্ট সিরিজে জয়েন করতে চাই। এখানে তোমাদের ফ্রি উইকলি টেস্ট প্রচুর দেওয়া রয়েছে, মিনি টেস্টও দেওয়া রয়েছে, সেখান থেকে ওগুলো গিয়েও তোমরা করতে পারো, ঠিক আছে। আর তোমাদের ডাব্লিউবিপির যারা নতুন রয়েছে বলে দিই, ডাব্লিউবিপির নতুন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 4 মার্চ থেকে। এখানেও তোমাদের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ পুরো ধরে ক্লাস, এবং আজকে পর্যন্ত তোমাদের এখানে কুপন কোড অ্যাভেলেবেল রয়েছে WBP24। তোমরা এটা ইউজ করে আজকে এটাতে 880-তে তোমরা ওয়ান টাইম পেমেন্ট করে এই পুরো ব্যাচটার অ্যাক্সেস পেতে পারো। একবারই পেমেন্ট করতে হবে, বারবার না। আর এনরোল করার সাথে সাথেই তোমাদের চ্যাপ্টারে সেখানে টেস্টও দেওয়া আছে, মক টেস্ট তোমরা দিতে পারবে। তোমাদের একদম পরিষ্কার একটা ধারণা হবে কী ধরনের প্রশ্ন আসে না আসে, ঠিক আছে। আর লাইভ ক্লাসগুলো তোমাদের স্টার্ট হবে এইখানে
নলেজ অ্যাকাউন্ট অ্যাপেতেই ক্লাসটা হবে, সব সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া ধরো ক্লার্কশিপেরও তোমাদের এখানে চলছে প্রিলিমেন পরীক্ষার জন্য ইন্টিগ্রেটেড ব্যাচ, তোমরা এটাতেও জয়েন করতে পারো। এটাও 29 ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল অফার রয়েছে, এটাতে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, তোমরা যে কোনো ভিডিওর টাইটেলে ক্লিক করলে যে ডেসক্রিপশন বক্স পাও, সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো তোমাদের সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এগুলো থেকে জয়েন করতে পারবে। আর আমাদের অ্যাপে এসে নিজেদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্লাসগুলো করতে পারবে। যদি অসুবিধা হয় হেল্প চ্যাট সেকশানে জানাও, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে জানিয়ে দাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট হেল্প, এটাতেও জয়েন করে রাখো, ওখানে তোমাদের টিউটোরিয়াল ক্লাস দেওয়া আছে। তো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের এই নোটিফিকেশানটা আসবে। ফাইনাল নোটিফিকেশানটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যেটা কবে থেকে ফর্ম ফিল আপ হবে। প্রত্যেকটা জেলার জন্যই কম বেশি তোমাদের সিট রয়েছে, শূন্যপদ রয়েছে, এবং আশা করি তোমরা এটা সম্পর্কে সচেতন থাকবে। অন্যান্য প্রিপারেশন চালাতে চালাতে যখন আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ফাইনাল নোটিফিকেশান, এবং সবাই ফর্মটা ফিল আপ করে নিও, কেননা এখানে সিটের সংখ্যা কিন্তু ভালোই রয়েছে, ভ্যাকেন্সি ভালোই রয়েছে 6652, এবং ভবিষ্যতে এটা তোমাদের যদি বেড়ে যায় তাহলে তো আরও ভালো হবে, কমবে না আশা করি। যদি বেড়ে যায় তাহলে তোমরা আরও কিন্তু এখানে ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে, এবং তোমাদের এই নিয়ে আরও কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানিও, বা আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি কোনো ধরনের মানে কোর্সে জয়েন করতে চাও, আমাদের সাথে কোচিংয়ের জন্য যোগাযোগ করতে চাও, এই হোয়াটসঅ্যাপে চ্যাট করে নিও।